জিদ্দা এই মুভিটি যদি না করতো বা যদি ছেড়ে দিত, তাহলে আমরা আজ এরকম সুপারস্টার জিদ্দার কাছ থেকে এরকম একটা মুভি পেতাম না, বা সুপারস্টার জিদ্দার কাছ থেকে এরকম কোনো একটা মুভি আমরা হারিয়ে ফেলতাম এবং পেতাম না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ভয়েস একটু কমে শোনা যাবে এবং কম শোনা যাবে, তো আমার মাইক্রোফোনের সমস্যা আছে, তো এটার জন্য সবাই ভিডিওটি দেখো। সুভাষটা জিদ্দা এত বছর অপেক্ষা করছিলেন, যে তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন যে আমি কিন্তু ভালো মুভির অপেক্ষা করেছিলাম এবং ভালো রাইটার খুঁজছিলাম, যে এরকম রাইটার, যে আমার এরকম মুভি দরকার। তো এরকম মুভি কিন্তু আমি করতে চাই, যেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটাতে কিন্তু সুভাষটা জিদ্দা অভিনয় করছেন, প্রত্যেকিত বসু এই মুভিটা পরিচালনা করেছেন। এই মুভিটাতে তো আমরা দেখেছি এই মুভির গান টিজার তো দুর্দান্ত লেগেছে এবং সবারই মন জয় করেছে। তো তিনি কিন্তু এবার নতুন ভাবে কিন্তু এই মুভিটা রিলিজ দিতে যাচ্ছেন, এবং এই মুভিতে তো অ্যাকশন ফাইট এবং অ্যাকশন সিনেমা তো এটা হতেই যাচ্ছে, অ্যাকশন ফাইটও থাকতে যাচ্ছেন, এবং রোমান্টিক কিছু গান না থাকলেও কিন্তু একটা রোমান্টিক গান থাকবে, এটা আমরা পরিচালকের কাছ থেকে শুনেছি এবং বিভিন্ন আপডেট অনুযায়ী জেনেছি। তো সুপারস্টার জিদ্দা যদি এই মুভিটা না করতো, আমরা এরকম মুভি আসলে বাংলা ইন্ডাস্ট্রি হতে পেতাম না, বা বাংলা ইন্ডাস্ট্রি হতে এরকম মুভি যে বাকি সুপারস্টাররা করতে পারতো এবং করলে যে সুপার টুপার হিট হবে বা ভালো হবে, এটা কিন্তু আমরা সকলে যে একদমই নয়। এখন সুপারস্টার জিদ্দা এই মুভিটা করছেন এবং তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি কিন্তু এরকম একটা মুভি তৈরি করতে চাই, এরকম একটা মুভি দেখাতে চাই, যেটা কিন্তু আমি পারছি না, বা কোনো ডিরেক্টর বা পরিচালক নেই বাংলা ইন্ডাস্ট্রিতে। এটা কিন্তু তিনি ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। তো তিনি সে অনুযায়ী কিন্তু এই মুভিটা প্রত্যেকিত বসু করেছেন পরিচালনা। তো এই মুভির স্ক্রিপ্টও তিনি লিখেছেন, এবং আরো অরিত্রতা জ্ঞান তোমরা সকলে জানেন, তিনি একজন ইউটিউবার। তো তিনিও কিন্তু সেই গল্পটা লিখেছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটার গল্প। তো এই মুভিটাতে কিন্তু সুভাষটা জিদ্দা অভিনয় করেছেন, এবং এই মুভির গল্প শুনে সুভাষটা জিদ্দা পুরো ক্লিয়ার ভাবে রাজি হয়ে যায় এবং অ্যাকসেপ্ট করে নেয় যে এরকম একটা মুভিতে আমি অভিনয় করবো না, এবং এই মুভিটা আমি করব, দর্শকরা ভালোবাসবে। তো সেটাই হয়েছে। তো তিনি এরকম গল্প চেয়েছেন, এরকম গল্প পেয়েছেন, এরকম একটা মুভির গল্প তিনি যেভাবে চেয়েছেন, যেভাবে প্রেজেন্ট হিসেবে চেয়েছেন, ঠিক তার থেকে বেশি কিন্তু প্রেজেন্ট হিসেবে এবং তার থেকে বেশি কিন্তু এই মুভিটা তিনি পেয়েছেন এবং এই গল্পটা পেয়েছেন। তো তিনি কিন্তু এটা ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। তো এই এখনো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম গল্প যদি কোনো সুপারস্টারের কাছ থেকে যদি করানো হতো, কোনো সুপারস্টার দিয়ে যদি অভিনয় করানো হতো, তাহলে আমার মনে হয় না কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকার সুপারস্টার জিদ্দার থেকে বেশি যে অভিনয় ভালো হতো, এটা একদমই নয় এবং একদমই নয়। কারণ আমরা সুপারস্টার জিদ্দাকে মুভিটাতে যেভাবে প্রেজেন্ট পেয়েছি, ঠিক তার থেকে বেশি সুপারস্টার জিদ্দার অভিনয় আমাদের খুব ভালো লেগেছে এবং তার থেকে বেশি আমরা প্রেজেন্ট পেয়েছি। তো এটাই হচ্ছে টলিউড বস সুপারস্টার জিদ্দা, এবং এমনি এমনি কোনো সুপারস্টারের কাছ থেকে এবং কোনো পরিচালক বা কোনো ফ্যান্স এবং কোনো ভক্ত যে সুপারস্টার জিতের কাছ থেকে এরকম একটা মুভি চাইবে, এমনটা নয়। তারা জানে যে সঠিক সময়ে কোন সুপারস্টার এবং কোন অভিনেতা এবং কোন সুপারস্টার মুভি করবে এবং সেই মুভিটা সুপারস্টার জিদ্দার কাছ থেকে পাবো, সেটা কিন্তু তারাই জানে। তো এটা এবার একদমই আলাদা হয়ে গিয়েছে। সুপারস্টার জিদ্দা যেরকম মুভি চেয়েছেন, এই মুভিতে তাকে সেরকম অভিনয় করানো হয়েছে এবং তার থেকে বেশি এই মুভিটাতে তিনি অভিনয় করেছেন, এবং যেরকম মুভি চেয়েছেন সেরকম মুভি তিনি পেয়েছেন। তো ভক্তরা যারা আছে এবং ফ্যান্সরা যারা আছে, তারা যেভাবে সুপারস্টার জিদ্দার কাছ থেকে এত বছর একটা ভালো মুভির জন্য অপেক্ষা করেছিলেন এবং ভালো একটা মুভির জন্য ছিলেন, তারা কিন্তু আজ সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু এই মুভিটা পেয়েছেন এবং এই মুভির অভিনয় কিন্তু দুর্দান্ত লেগেছে। তো ভক্তরা অনেক খুশি, জিদের ভক্তরা ফ্যান্সরা যারা আছে তারাও কিন্তু অনেক খুশি। তো এই মুভিটা কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু উপভোগ করছে এবং খুব ভালোভাবে কিন্তু এই মুভিটা তারা হলে গিয়ে দেখবে। তো তেমনটাই কিন্তু প্ল্যান করছে ভক্তরা, ফ্যান্সরা। তো এর জন্য কিন্তু সুপারস্টার, সেরা সুপারস্টার বলতে হবে সুপারস্টার জিদ্দাকে। কারণ তার অভিনয়, তার অ্যাটিটিউড দেখলে আসলে মন ভরে যায়, এবং দর্শকরা যারা আছে তারা কিন্তু হলে অনেক আনন্দ পায়, অনেক হাসি খুশি পায়, এবং বাড়ি ফিরেও কিন্তু তারা হাসি খুশি থাকে। তো এই হচ্ছে সুপারস্টার জিদ্দার। তো এই মানুষটা যদি আজ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা যদি অভিনয় না করতো, তাহলে আমরা কোনো সুপারস্টার কাছ থেকে এরকম একটা মুভি পেতাম না, পেলেও কিন্তু এত ভালো মুভি উপহার দিত না, বা এত ভালো মুভি সাকসেসফুল দিত না। তো যা কিন্তু সুপারস্টার জিদ্দা দেখিয়েছেন। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিও। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার কাছ থেকে এরকম একটা ভালো মুভি পেয়েছে। যদি সুভাষটা জিদ্দা এটা রিজেক্ট করে দিত, বা অন্য কোনো সুপারস্টারের কাছ থেকে যদি এরকম মুভি পেতে,
তাহলে কি সুপারস্টার জিদ্দার অভিনয়ের মতো পেতে কিনা এবং রিজেক্ট করে দিত সুপারস্টার জিদ্দা, তাহলে কেমনটা হতো কমেন্ট করে জানিয়ে দাও। আর এই মুভিটা দেখার জন্য কতটা অপেক্ষা করছো কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।